বিকেলের আলোটা ঘরের ভিতর ঠিক যেন কাচের কঞ্চলি ফেলে রাখা একরাশ স্বপ্নের মতো। কলেজ থেকে ফিরে বইটা খুলে বসেছিল অনিশা, কিন্তু চোখ পড়ছিল না কিছুতেই। জানালার ধারে রাখা গামলায় ফুটে থাকা একমাত্র গোলাপের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। এই শহরে আসার পর অনিশার দিনগুলো যেন কেমন পাল্টে গেছে। ঢাকুরিয়ার ব্যস্ত জীবন, পিজির ঘিঞ্জি খাবার, আর তার মাঝেই কেউ একজন এসে নিঃশব্দে জায়গা করে নিয়েছে অনিশার একঘর মনটায়। তার নাম ঈশিতা। ছোটোখাটো গড়ন, কপালের এক পাশে চুল এলোমেলোভাবে পড়ে থাকা সবসময়, আর চোখের দৃষ্টি একেবারেই একসারের মতো গভীর। প্রথম দেখা হয়েছিল লাইব্রেরির করিডোরে। ঈশিতা বলেছিল, তুমি অনিশা? আমি তোমার পাশের রুমেই থাকি, একদিন চলো একসাথে ছাদে বসা যাক। সে যেদিন প্রথম ছাদে উঠেছিল ঈশিতার সাথে, সন্ধ্যার আলো আর দুটো কফির কাপের মাঝে কেমন এক অজানা নিঃশব্দতা জন্ম নিয়েছিল। সেই নিঃশব্দতায় ভালোবাসার ছায়া ছিল, একরাশ নিরাপত্তা ছিল। দিনগুলো গড়াতে থাকে। রোজ সন্ধে হলে অনিশার বুকে কেমন একটা কাঁপুনি ধরে। ঈশিতা যখন হাসে, সে হাসির শব্দ বুকের গভীরে কোথায় যেন গিয়ে লুকায়। অনিশা জানে না এটাকে ভালোবাসা বলা চলে কি না, কিন্তু সে জানে ঈশিতাকে ছাড়া দিন কাটে না আর। একদিন ছাদে বসে ঈশিতা হঠাৎ বলে, তুই কি কোনোদিন এমন কাউকে দেখেছিস যাকে দেখলেই বুকটা ভর হয়ে আসে, চোখের জল চলে আসে, অথচ সে কিছুই জানে না? অনিশা চুপ করে রইল। তার মাথাটা হালকা কাঁপছিল, ঠোঁটের কোণে অনুচ্চারিত স্বীকারোক্তি জন্মেছিল। সেদিন সে কিছুই বলে উঠতে পারেনি, কিন্তু পাঠক জানে এই গল্প শুরু হয়েছে ধীরে ধীরে। আবছা আলোয় শব্দহীন এক ভালোবাসার জন্ম হচ্ছে।